2021 সালের ডিসেম্বর মাসে যখন মুনব্বর ফারুকী শ্রীরামচন্দ্র এবং মা সীতাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তখন ধ্রুব রাঠি মনোবর ফারুকীর হয়ে বোঝায় যে মুনব্বর ফারুকী নাকি কোনো ভুল করেনি, আর শ্রীরামচন্দ্র নাকি একটা কল্পনার চরিত্র। 2022 সালের মে মাসে যখন নুপুর শর্মার প্রতিক্রিয়া আসে, সেটা নিয়ে ধ্রুব রাঠি একটি ভিডিও বানিয়ে বোঝায় যে নুপুর শর্মার প্রতিক্রিয়ার জন্য দাঙ্গা হচ্ছে। অথচ সেই ব্যক্তি নুপুর শর্মার বিরুদ্ধে গিয়ে আমাদের শিবলিঙ্গকে নিয়ে নোংরা কথা বলে, শিবলিঙ্গকে অপমান করেছিল, তার ব্যাপারে ধ্রুব রাঠি পুরো সাইলেন্ট থেকে যায়। 2023 সালের মে মাসে যখন কেরালা স্টোরি সিনেমাটি রিলিজ হয়, তখন ধ্রুব রাঠি একটি ভিডিও বানিয়ে বোঝায় যে কেরালা স্টোরি নাকি টোটালি একটা ভুল তথ্যের উপর বানানো সিনেমা। এদিকে লাভ জিহাদের ফাঁদে পড়ে সেসব মেয়েরা মরছে, সেই ঘটনাগুলিকেও ফেক বলে মনে করে সো কল্ড ব্রেন ওয়াশ মেকার ধ্রুব রাঠি। কিন্তু যখন 2022 সালের জুন মাসে কানাইয়া লাল নামের এক দর্জিকে তার দোকানে হত্যা করা হয়, তখন ধ্রুব রাঠি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে মহারাষ্ট্রের পলিটিক্যাল ইস্যু নিয়ে ভিডিও বানাতে থাকে। 2022 সালে ফেব্রুয়ারি মাসে যখন আফতাব শ্রদ্ধার কেস রিলিজ হয়, তখন ধ্রুব রাঠির প্রসঙ্গ ঘুরিয়ে দিতে জম্মু কাশ্মীরে পাওয়া লিথিয়াম নিয়ে ভিডিও বানাতে থাকে। এরপর 2023 সালে জুন মাসে 2 তারিখ সাহিল একটি মেয়েকে, যার নাম সাক্ষী, সেই ঘটনাটা সবার সামনে আসে। সেই নিউজ যখন সারা দেশে ভাইরাল হয়, তখন ধ্রুব রাঠি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে একটা ভিডিও বানায়, যেখানে উল্লেখ করে আমাদের দেশ ভারতে এত গাড়ির সংখ্যা বেড়ে ওঠে কিভাবে দূষণ সৃষ্টি করছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে 3 তারিখ যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে আমাদের হিন্দু ধর্মকে ডেঙ্গু ম্যালেরিয়া বলে অসম্মান করে, তখন ধ্রুব রাঠি 1965 সালের যুদ্ধের ইতিহাস নিয়ে ভিডিও বানিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দেয়। সন্দেশখালিতে যখন মা বোনেদের ওপর হওয়া সেক্সুয়াল অত্যাচারের কথা দেশের সমস্ত নিউজে দেখায়, তখন ধ্রুব রাঠি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে পেটিএম এর বিজনেস পলিসি কিভাবে নষ্ট হয়েছে সেটা নিয়ে লম্বা ভিডিও বানায়। এই বছরের গত মার্চ মাসে যখন সাজিদ দুটি বাচ্চা ছেলেকে হত্যা করে, সব নিউজে এই ঘটনা উল্লেখ করা হয়, সে সময় প্রসঙ্গ ঘুরিয়ে দিতে ধ্রুব রাঠি এরোপ্লেন কোম্পানির টাকা ইনকাম করার পলিসি নিয়ে ভিডিও বানায়। মানে যখন কোনো হিন্দুরা বিভিন্নভাবে আঘাত পাবে, কোনো সম্প্রদায় দ্বারা হত্যা হবে, তখন আপনি পাবলিকের থট প্রসেস ঘুরে দিতে এমন ভিডিও বানিয়ে পোস্ট করবে যে ভিডিও তারা দেখে ভিউয়ার্স সেই ঘটনা থেকে দূরে সরিয়ে যাবে। আর এই ধ্রুব রাঠি সামান্য কোনো হিন্দু ইস্যু কানেক্টেড কোনো রকম ভিডিও পাবে, যেখানে সেই ভিডিও ম্যানিপুলেট করে মিথ্যাকে সত্যের মতো করে সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করবে। এছাড়াও ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গেলে আপনি একটিও বিরোধী কমেন্ট দেখতে পাবেন না, কারণ আপনি যখনই সত্য তুলে আপনার কমেন্ট করবেন, তখনই তার ওই ভিডিও থেকে আপনার কমেন্ট কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেবে। আমি বেশ কিছু কমেন্ট করেছিলাম, কিন্তু পাল্টা রিপ্লাই কেউ দিতে পারেনি, আর যদি দিয়েও থাকে পরে দেখি আমার কমেন্টটাই ওরা টিম থেকে ডিলিট করে দিয়েছে। এইরকম শুধু আমার নয়, প্রচুর মানুষের লজিক্যাল কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে। এখানে ডিলিট হওয়া বলতে এটাই বোঝাচ্ছি, কমেন্ট করা ব্যক্তি ছাড়া কেউ ওই কমেন্ট দেখতে পাবে না। এরকম সিস্টেম মেথড ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে সেট আপ করা আছে। বিশ্বাস না হলে আপনি একটি নেগেটিভ কমেন্ট করে অন্য আরেকজনের ফোন থেকে সেই কমেন্টটা দেখুন, কিছুক্ষণ পর দেখতে পাবেন না, আর ভালো কমেন্ট করলে সবাই দেখতে পাবে। এবার বুঝতে পারছেন যে কোন পর্যায়ে চালাকি ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে চলছে। এরকম ধ্রুব রাঠির মতো ব্রেন ওয়াশ করার লোক এই পৃথিবীতে অনেক আছে। তারা আমাদের জ্ঞানের মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে অজ্ঞান বানিয়ে দিতে চায়, আর এরা সারা বছর বিদেশ থেকে টাকা ইনকাম করে বিলাসিতায় জীবন কাটায়। সামান্য কিছু সমাজসেবামূলক কাজ এরা করে না, আর ভোটের মুখে এসেই এরা বাক স্বাধীনতাকে অপব্যবহার করে বিভ্রান্তিমূলক ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সবকিছু যে আপডেট হচ্ছে এবং সেই বোকা বানানোর দিন যে আর নেই, সেটা এরা বুঝতে পারে না। এই ধ্রুব রাঠির কোনো হিম্মত নেই যে কোনো ন্যাশনাল নিউজ মিডিয়াতে ওপেনলি বসে সুধাংশু ত্রিবেদীর মতো ব্যক্তিদের সাথে ওপেন ডিবেট করা পারবে না, কারণ এই ধ্রুব রাঠির প্রত্যেকটি ভিডিও সাজানো ব্রেন ওয়াশ করার স্ক্রিপ্ট। ও একটা টেলিপ্রম্পটার হিসেবে জিনিসগুলোকে বলে, ওই স্ক্রিপ্টের বাইরে গিয়ে এরা কিছু বলতে পারে না, তাই তো যারা লজিক্যাল কমেন্ট করে তাদের কমেন্টগুলো ডিলিট করে দেয়। ধ্রুব রাঠি এমনিতে বিভিন্ন দেশে ঘটে চলা নানান ইস্যু নিয়ে ভিডিও বানায়, যেখানে অবর্তমানে দুবের জার্মানিতে শরিয়া আইনের দাবিতে অশান্তি চলছে, আর সেটা এলন মাস্ক নিজেও শেয়ার করেছেন। সেই নিয়ে ধ্রুব রাঠি আশ্চর্যজনকভাবে চুপ, কোনো ভিডিওতে তো দূর, কোনো পোস্টেও নেই, কারণ ভোটের আগে এ নিয়ে এখন অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে জার্মানি নিয়ে কিছু বলতে গেলে টার্গেট অডিয়েন্স খেপে গেলে সমস্যা হবে, তাই তাদেরকে ঠিক রাখতে যেটা করণীয় সেটাই করছে। না হলে অরবিন্দ কেজরিওয়াল সমেত আপ পার্টির স্ক্যাম নিয়ে সে বেশি কথা বলে না। সিবিআই ইডি কিভাবে তাকে ধরেছে, তদন্তে কি কি উঠে এসেছে সেটাও বলবে না। শুধু সবকিছুতে ডিক্টেটরশিপ অ্যাঙ্গেল লাগিয়ে পেশ করবে, যাতে ভোটের সময় বিরোধীদের যতটা সুবিধা করে যাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস টু নীতিশ রাজপুত দিল্লি লিকুয়ার স্ক্যাম নিয়ে সত্যতা তুলে ধরার জন্য।